এই শীতের ভিতরে একটা চড়ুই ভাতির আয়োজন না করলে কি হয় বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ কয়েকদিন বেশ শীত পড়েছে আর সকাল থেকে আবহাওয়াটা কেমন কুয়াশা কুয়াশা, আর তার ভিতরে আমরা সবাই মিলে করে ফেললাম একটা চড়ুই ভাতির আয়োজন, যেটা কিনা ফ্যামিলির সবার সাথে। এখানে ছিল বাজারঘাটের সব আয়োজন, যেগুলা হচ্ছে আমার ননদ কেনাকাটা করেই নিয়ে আসছিল। এখানে ছিল টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা ঝাল, যেগুলো আর কি রান্না করার জন্য সবসময় লাগে আর কি। এখানে ছিল শসা, টমেটো সালাতের জন্য। আর এইদিকে বাসার সবাই তো বিকাল থেকেই আসা শুরু করেছে। বাচ্চারা তারা কিন্তু অনেক এনজয় করতেছিল পিকনিকের এই চুলা বানানোর জন্য। তারা ইট আনতেছিল চুলা তৈরি করার জন্য। তারা কিন্তু অনেক মজা করেছে, আমরা সবাই কিন্তু অনেক মজা করেছি, বাচ্চারা বাচ্চাদের মতো, বড়রা বড়দের মতো। তো সবার সাথে কিন্তু এরকম সুন্দর মুহূর্ত কাটাইতে বেশ ভালো লাগে। আর এইদিকে চুলাটা তো ধরিয়ে দিয়েছিলাম বেশ বিকাল থাকতে থাকতেই। চুলায় ফার্স্টেই আমরা ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে ছিল গরুর মাংস। আর রান্না বাড়ার শেষে আমাদের তো একটু পান খেতে হবে, তাই না? তারপরে দেখুন আগুনগুলা দেখতে কি ভালো লাগে না। এখন রান্না বসিয়ে দিলাম আমরা ডিম সিদ্ধটা শেষে গরুর মাংস। কারণ হচ্ছে পিকনিকের রান্না সবাই মিলে রান্না করলে কিন্তু বেশ একটা আলাদা রকমের টেস্ট আসে, তাই না? সেরকম কিন্তু শুরুর থেকেই কোনো ভালো প্রিপারেশন থাকে না, তারপরেও রান্নাটা কিন্তু বেশ মজা হয়, কেমন যেন সবার হাতের ছোঁয়া থাকে তাই। আর এইখানে আমাদের চাচি শাশুড়িদের কিন্তু বেশ অবদান আছে, তাদের কথা না বললেই কিন্তু ভিডিওটা একদমই মানে একটা লস হয়ে যাবে চাচি শাশুড়িদেরকে মেনশন না করলে। তো এইদিকে সব রকমের মশলা দিয়ে আমরা কিন্তু রান্না করতেছিলাম। তো হচ্ছে চাচি শাশুড়িরা রান্না করতেছিল, আমরা তাদেরকে হেল্প করতেছিলাম। এখানে সব রকমের মশলা দিয়ে গরুর মাংসটা বেশ সুন্দর করে রান্না করা হচ্ছিল। আমাদের খাবারের আইটেম ছিল পোলাও, গরুর মাংস, আর হচ্ছে ডিমের কোরমা, যেটা টক মিষ্টি। কারণ হচ্ছে আর যে গরুর মাংস খায় না তাদের জন্য ছিল মুরগির আয়োজন। তো সব কিছু মিলায় আমরা কিন্তু সবাই মিলে হেল্প করে আরও রান্নাবাড়া করতেছিলাম। আসলে মাঝে মাঝে আমাদের এরকম রিফ্রেশমেন্টের অনেক দরকার হয়। সবাই মিলে এক জায়গায় হইলে নানান রকমের গল্প, আরও হচ্ছে অনেক মজার একটা সময় কাটানো হয়, যেগুলা কিন্তু মনের রিফ্রেশ করার জন্য কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট। আর ফ্যামিলির সাথে এরকম সম্পর্ক বজায় থাকাটাও কিন্তু খুবই ভালো একটা ব্যাপার, তাই না? তো রান্নাবাড়া করতে করতে কিন্তু এদিকে সন্ধ্যা হয়ে এসেছিল। তো আমরা যেহেতু তাড়াতাড়ি রান্নাবাড়া শুরু করেছিলাম বাচ্চাদের কথা চিন্তা করে, তো এইদিকে কিন্তু মাংসটা বেশ লোভনীয় দেখা যাচ্ছে, তাই না? খুব সুন্দর করে কিন্তু আলু দিয়ে রসুন দিয়ে কষানো হচ্ছিল। আর এইদিকে কষাইতে কষাইতে কিন্তু মাংসের কালারটাও একদম চেঞ্জ হয়ে আসতেছিল। তো আমরা কিন্তু অনেককেই মিস করেছি, বিশেষ করে যারা আমাদের এখানে উপস্থিত ছিল না, খুবই মিস করেছি। আমরা রান্নাবাড়া করতে করতে তাদের গল্প করতেছিলাম। আর যারা আমার পেজে নতুন আছেন তারা কিন্তু লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ হচ্ছে আর ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। মাংসে দিয়ে দিলাম হলো অনেক। এখন এইদিকে রান্না করা হবে ডিমের কোরমা, এটাও চাচি শাশুড়ি রান্না করেছিল। তো এইদিকে সব রকমের মশলা দিয়ে খুব সুন্দর করে কষানো হচ্ছিল, টক মিষ্টি একটা ডিমের কোরমা রান্না করা হয়েছিল। এটা বাসার সবার অনেক পছন্দের। তো সব কিছু মিলায়ে দিনটা বেশ ভালো কেটেছে। তো এইদিকে রান্নাবাড়া করতে করতে তো সন্ধ্যায় একটু ক্ষুধা লেগে গেছিলো, তাই আমরা কি করেছি এখানে মুড়ি মাখিয়েছি সব কিছু দিয়ে, টমেটো, শসা, তারপরে হচ্ছে ওই যে পেঁয়াজি, সব কিছু দিয়ে আমরা হামহুম করে তো খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখন আমাদের এখানে পোলাওটা রান্না করতে হবে। পোলাওটা রান্না হয়ে গেলে প্রায় কিন্তু রান্নাটা শেষ হয়ে আসতেছে। তারপর আমার চাচি শাশুড়ির সব কিছু ভাগ করলো, ভাগ করে আমরা যে যার রুমে এনে খেয়েছিলাম। তো সবাই কিন্তু অনেক মজা করেছি, যার যার ভাগে যা যা আইছে সেগুলা দিয়ে খুব মজা করে ভাত খেলাম। খুব ভালো লাগলো, খুব ভালো একটি সময় কাটালাম। সবাই দোয়া করবেন আমরা যেন এইভাবেই মিলেমিশে থাকতে পারি সব সময়। আগের বছরও এইভাবে পিকনিক করেছিলাম, এইভাবেও করেছি এই বছর। তো সবাই ভালো